প্রিয় দর্শক, কৃষি রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ টেকনোলজি আপনাদেরকে হাতে কলমে তৈরি করে দেখাবো। টেকনোলজিটার নাম রসুন তেল সাবান মিশ্রণ। তো আমাদের এই টেকনোলজিটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে, প্রথমে আমাদের লাগবে 100 গ্রাম রসুন। এরপর আমাদের যে উপকরণটি লাগবে 2 চা চামচ সরিষার তেল এবং 10 গ্রাম কাপড় কাচা সাবান গুলানো পানি। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। এই জৈব প্রযুক্তিটি তৈরির জন্য প্রথমে আমাদেরকে রসুনগুলোকে সুন্দরভাবে ছেঁচে নিতে হবে, যাতে সহজেই পানির সাথে এটি মিশতে পারে। এরপর রসুনগুলোকে একটি প্লাস্টিক বা সিরামিক পাত্রে নিয়ে এর সাথে 2 চা চামচ সরিষার তেল যুক্ত করতে হবে। কোনো ক্রমেই আমাদেরকে ধাতব পাত্র ব্যবহার করা যাবে না, এটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর উক্ত মিশ্রণ রুমের স্বাভাবিক তাপমাত্রায় 24 ঘন্টা আমাদেরকে রেখে দিতে হবে। 24 ঘন্টা মিশ্রণটি রেখে দেওয়ার পর একটি আলাদা বোতলে 1 লিটার পানিতে 10 গ্রাম সাবান ভালো করে গুলিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি বোতলের মধ্যে সাবান গুলানো পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের উক্ত বোতলটিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় 4 থেকে 5 দিন রেখে দিতে হবে। শীতের সময় 5 দিন লাগবে এবং গরমের সময় 4 দিন রেখে দিলেই আমাদের রসুন তেল সাবান মিশ্রণটি তৈরি হবে। প্রিয় দর্শক, আজকে আমাদের রসুন তেল সাবান মিক্সার তৈরির 5 দিন পূর্ণ হয়েছে। এটা এখন মোটামুটি উপযুক্ত আমাদের স্প্রে করার জন্য। তো আজকে এটা আমরা স্প্রে করব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এটা স্প্রে করার নিয়ম এবং কোন কোন পোকার ক্ষেত্রে এটা কার্যকর। 100 ml এই দ্রবণ আমাদের 10 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে গাছের পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে। আর এটা মোটামুটি সব ধরনের পোকার জন্যই কার্যকর, তবে জাপ পোকা এবং সাদা মাছি বা হোয়াইট ফ্লাই এটার জন্য এটা বিশেষভাবে কার্যকর। তো দর্শক, এখন ফেব্রুয়ারি মাস, সাধারণত ফেব্রুয়ারির 15-র পরে গরমের টান যখন চলে আসে তখন মূলত জাপ পোকার আক্রমণটা বেশি হয়। তো এই সময়ে আপনাদের ছাদ বাগান বা বসত ভিটাতে যদি জাপ পোকার আক্রমণ হয়ে থাকে বা মাঠ ফসলে, তাহলে আপনারা এই টেকনোলজিটা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি ভালো ফল পাবেন। দর্শক, আমরা আগেই বলেছি যে আমাদের এই দ্রবণটা রসুন তেল সাবান মিক্সার দ্রবণটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের 100 ml দ্রবণ 10 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে গাছের পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে। তো আমাদের যে স্প্রে মেশিনে মূলত 2 লিটার পানি ধরে। এই জন্য আমরা এই 2 লিটার পানির জন্য 20 গ্রাম রসুন তেল সাবান মিশ্রণটা এটাতে ভালোভাবে মিশিয়ে নিব। 20 গ্রাম দ্রবণ আমরা আগে থেকেই মেপে রাখছি। তো এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে। মিশ্রণটি আমাদেরকে খুব সকালে অথবা পড়ন্ত বিকালে স্প্রে করতে হবে। প্রখর রোদে এটা স্প্রে করা যাবে না। প্রখর রোদে স্প্রে করলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য।